মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোকে স্তব্ধ গোটা দেশ। নিহত ও অগ্নিদগ্ধ শিশুর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজধানীর আকাশ বাতাস। তখনও চলছিল রাষ্ট্রীয় শোক। তার মধ্যেই রাজনৈতিক নেতাদের সাথে বৈঠকে বসে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের অট্টহাসি নতুন করে জন্ম দিয়েছে বিতর্ক ও সমালোচনার। শুধু প্রধান উপদেষ্টা নয়, বৈঠক শেষের ফটো সেশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও দেখা গেছে হাস্যোজ্জ্বল চেহারায়। আর বৈঠকের বাকিরা দিব্যি খাচ্ছিলেন জুস সহ অন্যান্য খাবার, যেন প্রধান উপদেষ্টার আতিথেয়তায় ভুলেছিলেন অগ্নিদগ্ধ শিশুদের যন্ত্রণা, অভিভাবকদের বুক ফাটা আর্তনাদ। এমনকি রাষ্ট্রীয় শোকচিহ্ন স্বরূপ বৈঠকে উপস্থিত সরকার প্রধান থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতাদের বুকেও ছিল না কালো ব্যাজ। যদিও সোমবার বিমান দুর্ঘটনার পর গভীর রাতে এক ভিজুয়াল বিবৃতিতে কান্না জড়িত কণ্ঠে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিমান দুর্ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা, তালিকা প্রণয়ন, সুচিকিৎসা নিশ্চিত এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের অপসারণের দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভে উত্তাল ছিল মাইলস্টোন, গুলিস্তান, সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকা। সকাল থেকে টানা 9 ঘন্টা মাইলস্টোনে অবরুদ্ধ ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরের পর বিক্ষোভটি রূপ নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে। বিকেলে কয়েকশো পুলিশের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মাইলস্টোন থেকে বের করা হয় অবরুদ্ধ 2 উপদেষ্টা ও প্রেস সচিবকে। একদিকে শোকাচ্ছন্ন দেশ, আহত নিহতের স্বজনদের আহাজারিতে ভারী চারপাশের পরিবেশ, চলছে রাষ্ট্রীয় শোক, দিনভর বিক্ষোভে উত্তাল রাজধানী, অবরুদ্ধ ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। তার মধ্যেই রাতে এ নিয়ে সরকারের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বর্তমান সংখ্যাগরিষ্ঠ 4টি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলনের সাথে বৈঠকে বসে প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিব সহ অন্যরা কিভাবে হাসতে পারেন তা নিয়ে ফেসবুকে একের পর এক ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেটিজেনরা। এমনকি শোকের মধ্যে বৈঠকে স্বাভাবিকভাবে খানাপিনা ও শোকের চিহ্ন হিসেবে প্রধান উপদেষ্টা সহ উপস্থিত কারোর কালো ব্যাজ ধারণ না করা বিতর্ক ও সমালোচনাকে আরো বাড়িয়ে দিয়েছে। এ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা ট্রলে মেতেছেন, ঠিক সে সময় বৈঠকে উপস্থিত দেশের এসব শীর্ষ ব্যক্তিদের নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আল জাজিরার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের। একটি টিভি চ্যানেলে প্রচারিত বৈঠকের হাস্যরত প্রধান উপদেষ্টা সহ অন্যদের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, এই লোকগুলোর কি কোনো লাজ লজ্জা নাই, কোনো মনুষ্যত্ববোধ নাই, ভ্যাটকাইতেছে বসে বসে। পরে তিনি ওই পোস্টের কমেন্টসে আরো লিখেছেন, আমার সবচাইতে অবাক লাগে সেটা হলো হাসিনার সময়ে তার মন্ত্রী পরিষদ এবং হাসিনা স্বয়ং এ জাতীয় কোনো কর্মকাণ্ড করলে আমার পরিচিত অনেকেই হুমড়ি খেয়ে পড়তেন, কিন্তু একটু গদির লোভে বা ক্ষমতার ছোঁয়া পেয়েই তারা এখন ভাড়ে পরিণত হয়েছেন। ঠিক হাসিনা ও তার মন্ত্রী পরিষদের মতোই বেহায়া ও নির্লজ্জ। জুলকার নাইনের শেয়ার করা ওই ভিডিওর কমেন্টস ঘুরে দেখা গেছে একই প্রতিক্রিয়া তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য নেটিজেনরাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী লিখেছেন, রাষ্ট্রীয় শোক চলছে, ডেল কার্নেগি বেঁচে থাকলে একটি বই লিখে ফেলতেন, শোকেও কিভাবে হাসবেন। আফ্রিদি হোসেন মুন্না লিখেছেন, এত হাসি কোথা থেকে আসে আপনার, যেখানে মাইলস্টোনের ট্র্যাজেডির কথা মনে পড়লে প্রতিটা মানুষের মনে দাগ কাটা দেয়। সুফিয়ান আকাশ লিখেছেন, আহা মুখে কি হাসি, যেন কিছুই হয়নি, এত তাড়াতাড়ি কিভাবে শোক কাটিয়ে উঠলেন। নিশাত নিশু লিখেছেন, আল্লাহ আপনাদের শান্তিতে খাওয়া। RN রফিক লিখেছেন, ফেরাউনের মুখে হাসি দেখো, আজকে নাকি শোক পালন হচ্ছে। শুধু কমেন্টস নয়, প্রধান উপদেষ্টার হাসির ভিডিও ও ছবি ফেসবুকে একের পর এক পোস্ট করেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। আজম খান তার পোস্টে লিখেছেন, একজনের শরীরেও একটাও কালো ব্যাজ নাই, ইউনূস ফখরুলদের মুখ হাসি হাসি, আমাদের সন্তানেরা পুড়ে ছাই, তারা হাসছেন। নাইম আহমেদ নামের এক নেটিজেন তার পোস্টে লিখেছেন, রাষ্ট্রীয় শোক, দেশব্যাপী যখন চলছে অশ্রুভেজা শোক, শিশুদের বিভীষিকাময় মৃত্যুতে যখন পুরো জাতি স্তব্ধ, ঠিক তখনই ক্যামেরার সামনে হাসছেন ডক্টর ইউনূস, হাসছেন ফখরুল সাহেব। যেখানে রাষ্ট্রীয়ভাবে শোক ঘোষণা করা হয়েছে সেখানে একটাও কালো ব্যাজ চোখে পড়েনি। এই কি আমাদের সহানুভূতি, এই কি নেতৃত্বের সংবেদনশীলতা। মাইলস্টোনের মর্মান্তিক ট্র্যাজেডির দিনে এমন নির্লজ্জ হাসি, অপমান শুধু মৃতদের নয়, অপমান গোটা মানবতার। ডেস্ক রিপোর্ট।